নমস্কার, আমি মৌসুমি। ব্লগটা আমি ভালোবেসেই করি। আর তাতান এখানে বেরিয়ে পড়েছে। ঘড়ির কাঁটায় বাজি হচ্ছে সন্ধ্যে 6টার মতন। তো আমি আর তাতান এখানে বাজারে চলে আসলাম। বাজারের মাকে দর্শন করে একটু ওখানটা ভিড় জমেছিল বলে এখানে ফুচকা খেয়ে নিলাম। তারপরে এখানে দেখো চলে আসলাম আমাদের রানীহাটি। শুনলাম নাকি রানীহাটের পুরাতন বাজারে ওখানে নাকি মহালয়ার দিন ঠাকুর বসে গিয়েছিল। তো যেহেতু এদিকে প্রচুর ভিড় হয় এবং ভিড় ভাট্টা লাইন পড়ে, তাই আমরা ভাবলাম আগের দিনকে ঠাকুরটা দেখিনি। তাই পঞ্চমীর দিনকে আমি আর তাতান বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য। তো রানীহাটির পুরাতন বাজারে এবছরে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল করেছিল। পর তো এখানে দেখো রাস্তার ধারে কত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা, দুধারে কিন্তু খেলনার দোকান বসেছিল। খেলনার দোকান, তারপরে বেলুনের দোকানগুলো দেখলে সেই ছোট্টবেলাকার আমিটাকেই মনে পড়ে। সেই ছোট্টবেলায় যখন বাবার হাত ধরে আমি কোনো প্রতিটা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতাম এবং সেখান থেকে পছন্দ করে আমি আমার নিজের পছন্দ মতো খেলনা কিনতাম। বাবা কিন্তু একটুও না করতো না, যেটাই আমি বায়না করতাম আমাকে কিনে দিত। চলো বাবার কথা বাদ দিলাম, তারপরে দেখো চলে আসলাম প্যান্ডেলের কথাই। তো প্যান্ডেলের এখানে দেখো সামনে চলে আসলাম। তারপরে আমরা কিন্তু ভিতর দিকে এবারে প্রবেশ করব। তো এখানে কিন্তু পাখা দিয়ে লাইটিং করেছিল। জাস্ট প্যান্ডেলটা কিন্তু ভিতরটা অসাধারণ লাগছিল। দেখো তোমাদের সাথে শেয়ার করছি এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে বলো। আর এখানে কিন্তু প্রচুর পাখা ছিল, মানে পাখা দিয়ে লাইটিং করেছিল। এত সাজসজ্জা, এত সুন্দর লাইটিং, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর আয়োজন। 365 দিনের অপেক্ষা, মাত্র আমাদের এই 5টা দিনেই কিন্তু আয়োজন, সব লাইটিং সবটাই হবে বৃথা। তো তারপর আমরা আবারও কিন্তু সেই বিসর্জনের দিন থেকে, মানে দশমীর দিন থেকে আবারও 365 দিন হাতে গুনতে থাকি ঘরের মেয়েকে আমাদের ঘরে আসার জন্য। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আমাদের রানীহাটির পুরাতন বাজারের ঠাকুরটা অবশ্যই কমেন্ট করো। ঠাকুরটা শুধু কিন্তু নয়, প্যান্ডেলের কারুকার্যটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ব্লগে। টাটা।